আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও, সেক্ষেত্রে আমরা আসলে কোনো কমপ্লেক্স ইস্যু নিয়ে আলোচনা করব না। আমি ছোট্ট কিছু কথা বলেই চলে যাব। আচ্ছা, আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আসলে গৃহপালিত পশুর জ্বর। এখন গৃহপালিত পশু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গরু অথবা ছাগল। জ্বর কেমনে হয়, জ্বর কিভাবে বুঝবো? অর্থাৎ সাধারণ টেম্পারেচার, অর্থাৎ বডি টেম্পারেচার যেটা আছে, এটা যদি ওর স্বাভাবিক টেম্পারেচারের চেয়ে বেশি হয়, তো সেক্ষেত্রে আমরা বুঝে নিব জ্বর। এখন আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু থার্মোমিটার আছে। এখন থার্মোমিটার দিয়ে প্রথমে একটা প্রাণীর বডি যে বডি টেম্পারেচার এটা চেক করতে হবে। বডি টেম্পারেচার চেক করতে হলে আমাদের কি করতে হবে? আমরা সকলে থার্মোমিটার দেখতে জানি এবং প্রত্যেকের বাসায় মোটামুটি আছে। এবং আপনারা যারা খামার করেন, প্রত্যেকের বাসায় থাকাটা জরুরি। বডি টেম্পারেচার চেক করার জন্য যে থার্মোমিটারটা আছে, যদি আপনাদের অ্যানালগ থার্মোমিটার হয়ে থাকে, অর্থাৎ পারদের যে থার্মোমিটারটা, এটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে থার্মোমিটারটা আছে, এই থার্মোমিটার এর যে মাথার অংশটা, অর্থাৎ আগার অংশটা, যেখানে পারদটুকু জমা হয়ে থাকে, ওই থার্মোমিটারটাকে গরুর পিছনের যে অংশ, অর্থাৎ পায়খানার রাস্তা, যেটা পায়খানার রাস্তা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ভেতরে দিয়ে দিবেন। এই তথ্যটা বা এই বিষয়টা ঠিক হবে না যখন এটা ছাগলের কোনো ছোট বাচ্চা হবে। ধরেন যে 5 দিন, 7 দিন, 10 দিনের যে বাচ্চাগুলো, এগুলোর যদি বডি টেম্পারেচার চেক করতে যান, সেক্ষেত্রে অতটা না দিলেও চলে। ধরেন যে 1/2 ইঞ্চির মতো ভরে দিলে হয়ে যায়। আর যদি গরু হয় বা বড় কোনো ছাগল হয়, সেক্ষেত্রে 1 ইঞ্চির জায়গায় আপনি 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত ভরে দিতে পারেন। তো যখন ভরে দিবেন, ভরে দেওয়ার পরে আপনার থার্মোমিটারটাকে একটু বাঁকা করতে হবে। একটু বাঁকা বলতে, যাতে থার্মোমিটারের আগাটা যেটা আছে সেটা হচ্ছে পায়খানার রাস্তার চামড়ার সাথে লেগে যায়। সেই ক্ষেত্রে আমরা অরিজিনাল যে বডি ওয়েটটা, অরিজিনাল যে বডি টেম্পারেচারটা বা সঠিক যে বডি টেম্পারেচারটা, সেটা কিন্তু আমরা পাবো। এখন আমাদের বুঝতে হবে যে একটা গরু বা একটা ছাগলের বডি টেম্পারেচার সাধারণভাবে কত থাকে। একটা গরু বা একটা ছাগলের সাধারণভাবে যে বডি টেম্পারেচার থাকে, সেটা হচ্ছে 101 থেকে 102। 101 থেকে 102। যদি কখনো দেখেন যে গরমের সিজনে যদি এরকম হয় যে এর টেম্পারেচার 103 পর্যন্ত উঠে গেছে, সেক্ষেত্রে এটা স্বাভাবিক টেম্পারেচার পর্যন্ত ধরা যায়। কিন্তু যদি 3-এর উপরে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা জ্বর বলে ধরে নিই। আর যদি এরকম হয় যে বডি টেম্পারেচার 3 আছে কিন্তু ঠান্ডার সিজনে, সেক্ষেত্রে আমরা সেটাকেও মোটামুটি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়। কিন্তু তারপরেও ঠান্ডা দিনে বডি টেম্পারেচার 3 মানে একটু বেশি, যেহেতু ওর বাহ্যিক যে পরিবেশ সেটা ঠান্ডা, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা জ্বর বলে ধরে নেব। আচ্ছা, এখন আসি যে জ্বরের ট্রিটমেন্টে। এখন জ্বরের ট্রিটমেন্ট কীভাবে করবেন? ধরে নেন যে একটা গরুর টেম্পারেচার হাই আছে। এখন শুধু টেম্পারেচার হাই দেখে কিন্তু আমরা এটার জ্বর হয়েছে এটা নির্ধারণ করতে পারবো না। তার সাথে আরও কিছু বিশেষ লক্ষণ আছে, যেমন ওর খাওয়া দাওয়া কমে যাবে, পশম বা লোম যেটা, এটা উস্কো খুস্কো থাকবে। বিশেষভাবে যখন খাড়া হয়ে থাকে লোমগুলা, খাওয়ার রুচি কমে যায়। প্লাস সবসময় ঝিম মারে থাকে, দেখবেন যে চুপচাপ ঝিম মারে দাঁড়ায় আছে, খাওয়া দাওয়া না করে। তো সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে হ্যাঁ, এটার জ্বর হয়েছে। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমরা ধরে নিলাম যে জ্বর হয়েছে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কীভাবে করব? এই ট্রিটমেন্ট করার জন্য ছাগলের জন্য মানুষের যে নাপা এক্সট্রা ট্যাবলেট, এটা 10 থেকে 15 কেজি বডি ওয়েটের জন্য 1 থেকে 1.5টি, একটি দিলেই ফাটাফাটি হয়ে যায়, একটি দেন। আর গরুর জন্য ফার্স্ট ভেট বা প্যারাভেট অথবা অন্যান্য প্যারাসিটামল গ্রুপের যেসব ট্যাবলেট আছে, 50 কেজি বডি ওয়েটের জন্য 1টি এবং 100 কেজি বডি ওয়েটের জন্য 2টি। এভাবে করে যতটুকু বডি ওয়েট হয় ওই হিসাবে আপনারা এটা খাওয়াবেন। 1 থেকে 2 ডোজ। যদি 1 থেকে 2 ডোজ খাওয়ানোর পরে বা সর্বোচ্চ 3 ডোজ খাওয়ানোর পরে যদি এটি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, সেক্ষেত্রে আপনাকে যে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আপনাদের কাছাকাছি যদি প্রাণী সম্পদ অফিস থাকে, সেক্ষেত্রে আপনারা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যেতে পারেন। আমি খুব
খুব বড় কোনো ট্রিটমেন্ট বলবো না, আমি সিম্পল যেগুলো ট্রিটমেন্ট, যেগুলো দিয়ে বেসিক ট্রিটমেন্ট করতে পারবেন সেগুলো আপনাদের জানাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক করবেন। আমার ফেসবুক যে পেজটি আছে এই পেজটিতে অবশ্যই ফলো দিয়ে যাবেন। ইনশাল্লাহ আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে।